আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এলাকার রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ মিলে আজকে যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে, আমরা এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি। সংগ্রামী সুধী মণ্ডলে, মানুষের মৌলিক চাহিদা যে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি অধিকার সাবেক সরকার দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে তার সোনার ছেলেরা বিভিন্ন পর্যায়ে সর দখলের ন্যায় খালগুলো দখল করে বসেছে। আমি গতকালকেও আলোচনা করেছি যে বিভিন্ন পর্যায়ে সিলেটে, চট্টগ্রামে, বরিশালে বিভিন্ন জায়গায় বন্যা হয়, কিন্তু বন্যার পানি এত দীর্ঘ সময় অবস্থান করে না। জোয়ারের সাথে পানি আসবে, বাটার সাথে নেমে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তা নাই করে আমাদের অবৈধ স্থাপনার কারণে যে সমস্ত কুলাঙ্গার ভাইয়েরা সরকারি জায়গাগুলো দখল করে এখানে স্থাপনা তৈরি করে ব্যবসা বাণিজ্য করেছেন, তার পাশাপাশি জনগণকে বিভিন্ন ভোগান্তি দিচ্ছেন। আমরা তাদেরকে এখান থেকে নোটিশ দিয়ে যাচ্ছি, অনতিবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই দেশের মানুষকে সুষ্ঠুভাবে বসবাস করার সুযোগ করে দিতে হবে। আমি গত 2-3 দিন আগে নির্বাহী মহোদয়কে বলেছি যে হাওড়া এক জায়গায় ওইখানে সরকারি জায়গা দখল করে তারা বাঁধ নির্মাণ করার কারণে এই এলাকার পানিগুলো নেমে যাচ্ছে না। উনি বলছেন অনতিবিলম্বে ব্যবস্থা নেবেন। আজকে সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা রিপোর্ট করুন। আজকে এই নাতির ফেটুয়া নয়, শুধু পুরো মনোহরগঞ্জ, পুরো এলাকা আজকে এখনো দীর্ঘ 1 মাস চলে যাওয়ার পরও আজকে পানিতে প্লাবিত হয়ে আছে। মানুষ স্বাভাবিক জীবনে যে ফিরে যেতে পারে নাই। তো সেই হিসেবে আসুন আমরা সবাই মিলে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের দাবি জানাচ্ছি, সকল পর্যায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জাতিকে সঠিকভাবে যেন তারা বসবাসের সুযোগ পায়, সেই সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে